দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাপে ফেলতে চাইছে ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। এদিকে উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন ইরানের। রাশিয়ার ব্যাপক হামলায় অন্ধকারে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত 100। চাপে ফেলতে চাইছে ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতে আরও 2 মাস বাকি, তবে এরই মধ্যে নিজেদের মন্ত্রিসভা গোছানো শুরু করেছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিপত্য দেখে হতাশ হচ্ছে অনেকেই। সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে। ট্রাম্পের আগের প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ইরানের সঙ্গে 6 জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে দেয় ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ক্ষমতায় পুরো সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি। এমনকি ট্রাম্পের নির্দেশে ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ নিয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া, তাতে করে নিজের প্রক্সিদের আর যেন সাহায্য করতে না পারে ইরান, আবার পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ট্রাম্পের পরবর্তী টিমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন প্রশাসনের। বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতেই টার্গেট করবে ট্রাম্প। এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে। বর্তমানে প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, যা 4 বছর আগের ছিল মাত্র 4 লাখ ব্যারেল। বিশ্লেষকরা বলছেন এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি। জ্বালানি পরামর্শ এবং মার্কিন প্রেসিডেন্টের সাবেক একজন উপদেষ্টা বব তার ভাষায় এমন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফার শাসনামলের চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাবে। মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। চাপে পড়ে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান না মানতে পারে। ইরানি কর্মকর্তা এরই মধ্যে চাপে পড়ে আলোচনার বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল, এবারও তাই হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেননি, কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসে চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়ালজকে বেছে নেওয়ার তার ইঙ্গিত। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে ঘোষণা করা হচ্ছে। উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন ইরানের। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানের দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এইসব ক্ষেপণাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। ইরানের নাগরিকদের ইচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2-র চেয়ে আরও বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেছেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 দুটি হামলার চেয়ে আরও ভয়াবহ হোক। হামলা এমনভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকতে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেছেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী উন্নত হয়েছে, যা দেখে শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলেছেন, আমরা যদি জানাপনা দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরও চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন সমরাস্ত্র প্রদর্শনী নেতানিয়াহু প্রশাসনের জন্য অনেকটা ভীষণ চাপ বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবথেকে বেশি সংখ্যক ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা ইরানের কাছে। এ বিষয়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেননি।
রাশিয়ার ব্যাপক হামলায় অন্ধকারে ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির। রাজধানী কিয়েভ সহ দনেৎস্ক, লভিভ এবং ওডেসায় বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ প্রাইভেট জ্বালানি কোম্পানি টিটিআই জানিয়েছে রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুৎবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনগার্গো জানিয়েছে সোমবার পুরো ইউক্রেনে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে। বার্তা সংস্থা প্রদানের মাধ্যম টেলিগ্রাম জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে অন্তত 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ছড়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আইনি বিহা জানিয়েছেন সম্পূর্ণ শহর, ঘুমন্ত বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওডেসার গভর্নর আলেহ বিক বলেছেন পানির সরবরাহ বিঘ্নিত হয়ে গেছে, তবে পরবর্তী সময়ে তা ঠিক হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বলেছে রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত এটিএসসির রকেট দিয়ে চালাবে। এসব রকেট 190 মাইল থেকে শুরু করে 306 দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত 100। উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 96 ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। রোববার ইসরায়েলি বাহিনী প্রায় একই সময় এসব হামলা করে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এনাদোলু এজেন্সি তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাইয়া এবং মধ্য গাজার নুসিরাত জুপিতের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে। এতে অন্তত 5টি বহুতল ভবন ধসে বাসিন্দারা চাপা পড়েছেন। এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস বলেছে বেইত লাইয়া হামলায় 72 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। একই সময় মধ্য গাজায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। উভয় ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। আরো বলা হয়েছে দখলদার বাহিনী জানত যে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভিতরে ছিলেন। তাদের বেশিরভাগই ছিল শিশু এবং নারী। এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় 43,850 নিহত এবং 1,03,740 জন আহত হয়েছে। সংখ্যা প্রতিদিন বাড়ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে হামাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধের চাপ প্রয়োগের আহ্বান জানায়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের এমন সিদ্ধান্তের আগে মধ্যপ্রাচ্যের কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করেছে। গত সপ্তাহে ইসরায়েল ও হামাসে আলোচনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে ইসরায়েলের কার্যত বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বার্তা সংস্থা এপিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য কাসেম নাইম বলেছেন তাদের প্রস্তাব মেনে নেওয়া হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রস্তুত। প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাজ্যের বৈঠক। দুই দেশের প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা আনার চেষ্টা নিয়ে বৈঠক করেছে সৌদি আরব ও যুক্তরাজ্য। শুক্রবার আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয় বৃহস্পতিবার সৌদির প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব ডন হিলির মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে রিয়াদে দুই দেশীয় কর্মকর্তার বৈঠকের সময় যুবরাজ খালিদ বিন সালমান এবং জন হিলি সৌদি ব্রিটিশ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছেন। প্রিন্স খালিদ বলেছেন আমরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের যৌথ প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নত করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছে। আলোচনার আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হিলি সৌদি আরবের সঙ্গে ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্নির্বাচিত করবে। প্রতিরক্ষা সচিব নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়ে সহযোগিতা বাড়াতে দীর্ঘ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলবেন। জুলাই মাসে লেবার পার্টির নির্বাচনে জয়লাভে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার হিলি রিয়াদে তার প্রথম সফর করেছেন। বৈঠকে এবং গাজা লেবাননে যুদ্ধবিরতি চুক্তির চলমান চেষ্টা নিয়েও ফ্রান্স খলিলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো করা হচ্ছে।